কারা বেশি এই পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকিতে আছেন, এই বিষয়ে একটু জানতে চাই। পিত্তথলি পাথর আসলে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, পুরুষ মহিলা সবারই হতে পারে, কিন্তু খুব সহজে মনে রাখার জন্য বলা হয় 5F বা 5টা F যাদের মধ্যে আছে তাদের ঝুঁকি বেশি। প্রথম F হলো ফিমেল পেশেন্ট অর্থাৎ মহিলা রোগীদের। সেকেন্ড F হলো মহিলাদের মধ্যে যারা একটু ফেয়ার স্কিন, ফর্সা স্কিন, তাদের হওয়ার সম্ভাবনা বেশি। থার্ড F ফার্টাইল অর্থাৎ যাদের বাচ্চা ধারণ করার ক্ষমতা এখনো আছে। ফোর্থ F হলো যাদের এইজ হলো 40-র কাছাকাছি, বাট বাংলাদেশের ক্ষেত্রে এটাকে আমরা বলি 30 থেকে 40 বছর। এই বয়সের মহিলাদের পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বেশি। নেক্সট পরবর্তী যে এফ সেটা হলো যারা একটু ফেটি, নাদুস নদুস তাদের। তারপরের এফ সেটি হলো ফ্যামিলি হিস্ট্রি। যদি কারো ফ্যামিলিতে অর্থাৎ মামা, চাচা, কাকা, ফুপু, খালা, বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি এরকম কারো যদি পিত্তথলিতে পাথর থাকে তখন অন্যদেরও পাথর হওয়ার ঝুঁকি বেশি থাকে। অর্থাৎ 5টা এফ অথবা 6টা এফ যাদের ভিতরে বেশি তাদের ভিতরে ঝুঁকি বেশি। কিন্তু এইগুলো না হলেও কি পাথর হবে না? হ্যাঁ, পুরুষদেরও হয়, বাচ্চাদেরও হয়, বৃদ্ধদেরও হয়। তবে এদের ঝুঁকি বেশি। কেন ঝুঁকি বেশি সেটি যদি একটু বলি, মহিলাদের কেন বেশি? পিত্তথলিতে পাথর হওয়ার যে মূল যে প্রক্রিয়াটা সেটি হচ্ছে একটি রাসায়নিক প্রক্রিয়ার তারতম্য বা ব্যত্যয় যখন ঘটে তখন পিত্তথলিতে পাথর হয়। পিত্তথলিতে বেসিক্যালি তো পিত্ত রস থাকে, সেই রসের 90% হচ্ছে পানি আর 10% হচ্ছে সলিড পদার্থ, সোডিয়াম, পটাশিয়াম, কোলেস্টেরল, পিত্ত লবণ। খুবই গুরুত্বপূর্ণ দুটি কঠিন পদার্থ হচ্ছে পিত্ত লবণ এবং কোলেস্টেরল। এই যে পিত্ত রসের ভিতরে যে কোলেস্টেরল থাকে তার সবসময় প্রবণতা হলো সেই তলানি আকারে নিচে জমতে থাকতে, জমার চেষ্টা করে। আর পিত্ত লবণের চেষ্টা থাকে সবসময় তাকে দ্রবীভূত করে রাখা, অর্থাৎ তলানি আকারে জমতে দেয় না। কোনো কারণে যদি পিত্তথলিতে থাকা পিত্ত রসের ভিতরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তখনই আস্তে আস্তে করে তলানিতে পাথর আকারে জমতে থাকে। অন্যদিকে কোলেস্টেরল ঠিক আছে, কিন্তু যদি পিত্ত লবণের মাত্রা কমে যায় তাহলে কিন্তু সে কোলেস্টেরলকে ঠেকিয়ে রাখতে পারবে না, নিচে তলানি আকারে জমতে থাকবে। তৃতীয় যে কারণটি, আমরা যখন খাবার খাই পিত্তথলি সংকোচনের মাধ্যমে রসটা পাঠিয়ে দেয়। এখন এই যে পিত্তথলির যে কাজ, এই থলি যদি সে সঠিকভাবে কাজটা করতে না পারে, অর্থাৎ পরিপূর্ণ সংকুচিত হতে না পারে, তখন কি হবে? প্রতিবারই কিছু না কিছু রস থলির ভিতরে জমা থাকবে, আর সেই রস থেকে কোলেস্টেরল এবং অন্যান্য কিছু সলিড পদার্থ নিচের দিকে তলানিতে জমবে এবং সেটাই হবে পাথর। এখন এই ঘটনাগুলো কাদের ঘটে? সাধারণত গবেষণায় দেখা গেছে ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টিন নামক দুটি হরমোন যেটি মহিলাদের থাকে, পুরুষদের সাধারণত থাকে না। এই হরমোন দুটো এই 3টে সমস্যাই তৈরি করে। কিরকম? সাধারণত এই ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টিন এককভাবে এবং ক্ষেত্র বিশেষে কম্বাইন্ডলি পিত্তথলিতে থাকা পিত্ত লবণের মাত্রা কমিয়ে দেয়, কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় এবং অনেক সময় পিত্তথলিকে সঠিকভাবে সংকোচন হতে দেয় না। এ কারণেই আমাদের দেশে আমরা দেখে থাকি যারা প্রেগনেন্ট মা বা মা হতে চলছেন, এই অবস্থায় যেহেতু ইস্ট্রোজেন প্রজেস্টিনের লেভেল অনেক বেশি থাকে তখনই তাদের পিত্তথলিতে পাথর বেশি পাওয়া যায়, পেটে ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন। কারণ হলো ওই সময় ইস্ট্রোজেন প্রজেস্টিন বেশি থাকে, কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় এবং পিত্ত লবণের মাত্রা কমিয়ে দেয়। এবং যেহেতু বাচ্চা বড় হতে থাকে, ইউটেরাসটা পিত্তথলির উপর একটা চাপ প্রয়োগ করে, পিত্তথলিটা সঠিকভাবে সংকুচিত হতে পারে না। এই ফাঁকেই সাধারণত অধিকাংশ ক্ষেত্রে পিত্তথলিতে পাথর